মিথ্যা অভিযোগের প্রতিবাদে মেহারি ইউনিয়ন বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন। করবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আশরাফ উজ্জ্বলের তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের বলদপুর গ্রামের লিটন মিয়ার বিরুদ্ধে বিএনপি নেতৃবৃন্দর নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে মেহারি ইউনিয়ন বিএনপি। গতকাল 23শে এপ্রিল বিকেল 5টায় মেহারি 3 নং ওয়ার্ডে বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আওয়াল। তিনি বলেন, 22শে এপ্রিল লিটন মিয়া যে সংবাদ সম্মেলন করেছে তাতে আমাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও দখলের যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি আরও বলেন, লিটন মিয়া নিজে একজন কথিত আওয়ামী লীগের দূষর এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরাও আওয়ামী লীগের পদপ্রত্যাশী নেতা। তিনি আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে বিএনপিকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন। যে জায়গাটি নিয়ে বিতর্ক তোলা হয়েছে সেটি সরকারি খাস জমি, ব্যক্তিগত সম্পত্তি নয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাজী মোমিনুল হক 3 নং ওয়ার্ড সভাপতি, মোহাম্মদ দুলাল মিয়া সাধারণ সম্পাদক, মোহাম্মদ সাইফুল ইসলাম মিঠু যুব নেতা, কাউসার আহমেদ সিনিয়র সহ সভাপতি, আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক, মহিউদ্দিন সনি নির্বাহী সদস্য কসবা উপজেলা বিএনপি এবং যুব নেতা মোরসালিন ভুইয়া সহ অনেকেই। সংগঠনের পক্ষ থেকে প্রশাসন ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয় যাতে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ পায় এবং মিথ্যা তথ্য ছড়ানোর জন্য লিটন মিয়াকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মিডিয়ার সামনে। এই ঘটনা আজ থেকে 5 থেকে 7 থেকে 8 10 বছর আগে নেতৃবৃন্দ বলেছেন এবং এটা সামাজিক যে সংগঠন ছিল এই সংগঠন বিলুপ্ত হওয়ার পরে আজকে আমাদের বিএনপি কার্যসূচি ব্যবহার করছে। সে বলেছে যে আমরা 5 তারিখের পরে সাইনবোর্ড লাগিয়ে দেই আমার নেতৃত্বে। যেদিন আমরা মিলাদ মাহফিল পড়ি এই ওয়ার্ডের কমপক্ষে 20 থেকে 30 জন মুরব্বী ছিলেন, দাঁড়িয়েওয়ালা মুরব্বী ছবি আপনাদের ফুটেজ আপনাদের কাছে আমি সংগ্রহ করবো, আপনাদের সাংবাদিকরা দিব। এখানে নেতৃবৃন্দ ছিলেন, উনি মিথ্যাচার করেছেন। সেখানে ও কি করেছে বলছে, সে দখল করার পরে তার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে, চাঁদা দাবির পরে সে কসবা থানায় আর ব্রাহ্মণবাড়িয়া কোর্টে একটা মামলা করে, যার মামলা নাম্বার সিআর যে লিটন মেবাদি 13 তারিখে। আমি সাংবাদিকের এই কাগজ এইটা সংগ্রহ আপনাদেরকে দিব 13 তারিখে। এখন শুনে এই প্রত্যেক কাহিনী শোনেন। তারপর বলেছে আগুন লাগিয়ে আমরা মামলা করেছি, চেষ্টা করেছি। সে 13 তারিখে মামলা করছে, এই 13 তারিখে। আর 5 তারিখের পরে প্রথম যখন এই ঘরে যখন অগ্নিশমের চেষ্টা করা হয় এই লিটনের নেতৃত্বে, দুর্বৃত্তের মধ্যে 2টা মোটরসাইকেল এসে আমরা পুলিশ তদন্তাধীন আছে সেটার পক্ষে এই ওয়ার্ডের যুব বিএনপির সাধারণ সম্পাদক জনাব দুলাল মিয়া লিটন মিয়াকে অভিযুক্ত করে জিডি করেছে। জিডির তারিখটা হলো কত তারিখে? জিডির তারিখ হলো 26/11/2024। জিডির তারিখ কবে? 26/11/2024 লিটন মিয়ার বিরুদ্ধে। নাম্বার 2, তারপরে এই লিটন মিয়ার বিরুদ্ধে কোর্টে মাননীয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কোর্টে একটি ঘরে আগুন দেওয়ার পরিপ্রেক্ষিতে আপনার 30/3/2005 আনুমান 8 ঘটিকার সময় ওই ঘটনা উপলক্ষে কোর্টে ওই তারিখেই ওর পরের দিন এরপরে একটা মামলা দায়ের করেছে এই লিটন মিয়া সহ। লিটন মিয়া গং দিয়া 4-5 জন ছিল। এটা হলো মামলার কপি। এটা হলো এই লিটন মিয়া যে মামলা করেছে এটার আগে 2। নাম্বার 3, অনেক পরে এই 13 তারিখে যখন আলোচনা চলছিল যে আপনি আসেন বসেন, আমরা পরিত্যক্ত খাস জায়গা, খালের পরিবার জায়গা, সে জানে যে এই জায়গা মাপলে সে তার জায়গার কাছেই আসবে না, সেটা বুঝে শুনে সে আলোচনা ডেট করে সে কি করেছে, কোর্টে একটা মামলা করে যতন করে অভিযোগ করে দুলাল মিয়া সহ আমাদের কিছু নেতৃবৃন্দর ইয়েতে 13 তারিখ করেছে। সে অভিযোগ করেছে যে তার কাছে 13 তারিখ পরে সে মামলা করে কসবা থানায় আর কোর্টে। তাহলে আপনারা সাংবাদিকরা জানতে চাই, সে মামলা করছে 2 বার অভিযোগের পরে, প্রথম জিডি, তারপর আগুনের দেওয়ার পরে মামলা, এরপর সে অভিযোগ করেছে। তাহলে ওর যে কালকে সংবাদ বললো
যে সে অভিযোগ করেছে চাঁদা দাবির পরে, তার এইটা ভিত্তিহীন কিনা আপনারা বলেন। এই যে আমি আপনার সঙ্গে এই কপিটা সংগ্রহ করবো, আপনারা সংগ্রহ করবেন। নাম্বার 3, আপনার এই আজকের লিটন মিয়া, সে টাকা ব্যবসা করে শুনেছি, মেম্বার নির্বাচন করেছিল। তার পিছনে শাহ কামাল মাস্টার মাইন্ড এই গ্রামের আওয়ামী লীগের দুর্দর্শ ফেসিবাদী দলের দুর্দর্শ, আরো তার সাথে ইকবাল সহ আরো যারা জড়িত আছেন সবাইকে আমরা চিনি, সবাইকে আমরা ধরে নিয়ে আসবো। আপনারা মনে করেন না দেশ স্বাধীন হয়েছে আপনাদেরকে ফেসিবাদকে পুনর্জীবিত করার জন্য না। সাধারণ মানুষ এবং বিএনপি অন্যান্য অংশ যারা আছেন আমরা সবাইকে শান্তিপূর্ণ বসবাস করতে চাই। আমরা বলেছি অফিস দিয়ে ভোট আসবে না, জনগণ ভোট থাকবে না। যদি সত্যিকার অর্থে না, আমরা তারপরও মেপে দেখবো যদি এই জায়গার কোন ন্যূনতম নারীর কোন পরিচয় ঘাস না থাকে আমরা অফিস সাথে সরিয়ে নিব। আমাদের আরো অফিস কার্যালয় আছে। আজকে সে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সেই অভিযোগ এনেছে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তি মিথ্যা, একদম টাকা মিথ্যাচার।